2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ভিএমসি পরিচালিত যে মক টেস্ট 99 তার প্রথম মক টেস্টের শর্ট কোশ্চেনের যে পরীক্ষা ছিল ইতিহাসের, সেই পরীক্ষার রেজাল্ট আমরা এখন প্রকাশ করব। তো মক টেস্টের যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে প্রথম যে খাতাটি রয়েছে সেটি হচ্ছে বর্ণিতা মণ্ডলের। টোটাল 26 মার্কসের পরীক্ষা হয়েছিল। পরীক্ষায় বর্ণিতা পেয়েছে 17.5। কিষান খাতাটা দিয়ে দে। দাঁড়া সব দাঁড়া। আচ্ছা, এরপর অঙ্কিতা 18.5 26-এ। এরপর শিবম মণ্ডল, আচ্ছা তুই অভ্যাসে যা, আমি বলে দিচ্ছি। এরপর শিবম মণ্ডল 6, শিবম আসেনি মেবি। রাজু 13, রাজুকে খাতাটা একটু দিয়ে দে। সুজন পাল 7.5, সহেলি দে 21.5, সহেলির খাতাটা একটু দিয়ে দে। এরপর সহেলির পরে রয়েছে সঙ্গীতা দাস, সঙ্গীতা 24। তো সঙ্গীতা হাইয়েস্ট স্কোর করেছে, সঙ্গীতার জন্য একটা করতালি। এরপর লক্ষ্মী দে 13, পূজা বিশ্বাস 7, এরপর শান্তনু দাস 8, সায়নী মণ্ডল 15, এরপর সুমন্ত ঘোষ 15, প্রীতম দাস 7.5, তারপর দীপ দাস 16, এরপর রিমি বিশ্বাস 10, সাগরিকা 16, সাগরিকা। মিতালি পাল 9, মুগ্ধ মেঘা দাস 14, মেঘা আসেনি। অর্পিতা রয় 15, রিমি মণ্ডল 14, রোহিত চৌধুরী 8, রোহিত বিশ্বাস 14, এরপর অতনু বিশ্বাস 10, শিমুলপুর আনন্দপাড়া নরহরি বিদ্যাপীঠের রানী আইস 14, এরপর সৌম্যদীপ বিশ্বাস 8, মুনমুন মণ্ডল 11, এরপর শুভজিৎ রয় 24, শুভ 24, শুভর জন্য একটা করতালি যৌথভাবে, দুজন ফার্স্ট। অয়ন রয় 13.5, সঞ্চিতা বৈদ্য 20, জ্যোতি পাইক 21, সাগর দাস 14, অমরজিৎ 10, বাপন দাস 16, এরপর নয়ন দাস 6। সব মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল 43 জন। তার মধ্যে টপার যারা হয়েছে তাদের আমরা এখন একটা ছোট্ট সাক্ষাৎকার নেব। তো আমরা ডেকে নিচ্ছি শুভকে প্রথম। শুভর জন্য একটা করতালি। শুভ, কনগ্রাচুলেশন মক টেস্ট 99-এর ইতিহাসে শর্ট প্রশ্নে টপার হওয়ার জন্য। জাস্ট 26 মার্কসের পরীক্ষা ছিল, ও স্কোর করেছে 24। শুভ, ইতিহাস কিভাবে পড়িস সেটা যদি একটু বলতিস। ইতিহাস যখন আমি পড়ি তখন মনে হয় আমি একজন স্টুডেন্ট, এবং যখন কোয়েশ্চেন করি আমি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর স্যার, এরকম মনে হয়। বাহ বাহ, চমৎকার একটা কথা। আসলে ও বুঝতে পেরেছে যে স্যাররা কোনো মার্সি করে না। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা ভাবি আমরা যে না, আমরা হয়তো না পারলে স্যার হয়তো ওই জায়গাটা হয়তো সহানুভূতির চোখে দেখবে, কিন্তু হয় সবসময় উল্টো। আচ্ছা, ইতিহাস পড়ার টাইমটা বল, কোন টাইমটায় তুই বেশি ইতিহাসটা পড়িস? ইতিহাসটা আমি সকালে বেশি পড়ি, ভোরবেলার দিকে। ভোরবেলার দিকটা, তখন আমার মাথায় পুরো সেট হয়ে যায় ইতিহাসটা, সেই জন্য সকালে বেশি। আচ্ছা, এখন বর্তমানে কিভাবে পড়াশোনা করছিস? ইতিহাসের যে বড় প্রশ্নগুলো কিভাবে পড়ছিস? নোটস খাতা তো রয়েছে, কিভাবে রিভিশনটা কিভাবে হয়? রিভিশনটা আমি প্রথমে বড় কোয়েশ্চেনটাকে ভালোভাবে পড়ে নিই, সেটা মাথায় ঢুকে যায়, তারপরে আমি ওইটা আবার পড়ি, তারপর মুখস্থ না হলে আবার বারবার পড়তে থাকি এক লাইন, সেটা আবার পড়তে থাকি। মানে যতক্ষণ মুখস্থ না হয় ততক্ষণ রীতিমতো পড়তেই থাকিস এবং হাল ছাড়িস না, এবং সর্বশেষে রীতিমতো সেই প্রশ্ন মুখস্থ করেই ছাড়িস। যাক, এটাই হলো নাসরবান্দা যে মেন্টালিটি, এই মেন্টালিটির কারণেই কিন্তু আজ শুভর রেজাল্ট বা স্কোর ভালো হয়েছে। ভগবানের কাছে আশীর্বাদ করি ও পরবর্তী টেস্টগুলোতেও অনেক ভালো করুক। তো যৌথভাবে ফার্স্ট হয়েছে সঙ্গীতাকে আমরা একটু ডেকে নিই। শুভ, অসংখ্য ধন্যবাদ তোকে।
থাক থাক, আয়ুষ্মান বাবু, মা সরস্বতী সহায় হোক, ভালো রেজাল্ট করো। তো সঙ্গীতার জন্য একটা জোরে করতালি। সঙ্গীতা অভিনন্দন। মক টেস্ট 99-এর ইতিহাসের এই যে মক টেস্ট পরীক্ষা দিচ্ছিস, কেমন লাগছে তোর? ভালোই লাগছে, কোশ্চেনগুলো বেশ ভালো। ফ্রন্টে হ্যাঁ, কোশ্চেন তো ভালো, পরীক্ষার যে একটা ভয় থাকে, আসলে তুই তো ও বিষ্ণুপুর স্কুলের সেকেন্ড আর কি গার্ল, তো সেহেতু ওর সবসময় একটা মেন্টালিটি তো মানে প্রতিযোগিতার মধ্যেই থাকতে হয়, ফার্স্ট সেকেন্ডের মধ্যে সবসময় হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়। তো তুই এখন বর্তমানে প্রিপারেশনটা কিভাবে নিচ্ছিস? প্রিপারেশনটা মানে যেইগুলো হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলো এখন রিভাইজ চলছে, সেইগুলো মানে প্রতিদিন রিভাইজ দিচ্ছি। আচ্ছা, চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টার ওয়াইজ রিভিশন চলছে। দিনের কোন সময়টা সবচেয়ে বেশি পড়াশোনা হয়? রাত্রেবেলা। রাত্রেবেলায়, মানে দিন রাতের মধ্যেও রাতেই সবচেয়ে বেশি। রাত্রে কয়টা পর্যন্ত পড়েছিলি গতকাল? দুটো। রাত 2টো। আসলে ওকে দেখলেই বোঝা যাচ্ছে যে ও পড়াশোনা করে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, অনেকেই তোমরা হয়তো জানো না যে টেস্ট পেপার কিন্তু বাজারে চলে এসেছে। ও কিন্তু অটোমেটিক এবিটি এর টেস্ট পেপার ওর মানে 2-3 পেজ কমপ্লিট, কারণ গতকালকেই ও টেস্ট পেপার কালেক্ট করেছে। সবচেয়ে বড় যে বিষয়টি, তোর কাছে কি মনে হয় যে ইতিহাসে ভালো স্কোর করতে গেলে কি করতে হবে? শর্ট কোশ্চেনগুলো ভালো করে করতে হবে, আর বড় কোশ্চেন কমন পাওয়াই যায় যদি পড়া হয়। তো আমার মনে হয় যে শর্ট কোশ্চেনটা একটু ভালো করে করলে। আচ্ছা, শর্ট কোশ্চেন কোথা থেকে করতে হবে, মানে কোন বিষয়টার উপরে তুই বেশি গুরুত্ব দিস? টেক্সট বই, নোটবুক নাকি স্যারেদের নোটস? টেক্সট বই। আচ্ছা আচ্ছা, কয়টা টেক্সট বই মোটামুটি ফলো করা হয়? দুটো। 2টো। আচ্ছা, সঙ্গীতার ফেভারিট সাবজেক্ট কি? আমার ফেভারিট ম্যাথ। ম্যাথ। আচ্ছা, ম্যাথে এবার স্কোর হওয়ার মানে এ টু জেড, আমি তো তুই আসার পরে আমি ম্যাথের অনেক কিছু ধরলাম, তুই দেখলাম যে সব কিছুই তুই পারছিস। ম্যাথে স্কোর কেমন আসার সম্ভাবনা রয়েছে টেস্টে? পরীক্ষা তো দিয়েছি, দেখা যাক কি হয়। আচ্ছা, তাও আশা কি করছিস? লেটার তো পাবি? না, সেরকম না। সেরকম হবে না? না, টেস্ট পরীক্ষা তেমন হয়নি, কিন্তু ফাইনালে ভালো করার ইচ্ছা আছে। বাহ, এই ইচ্ছা শক্তি থাকলেই হবে। সবচেয়ে বড় কথা, ম্যাথের প্রতি ইন্টারেস্ট রয়েছে ওর, এবং ও যে ফেভারিট সাবজেক্ট ম্যাথ বলেছে, এটাই 1,00,000-এ একজন বলে যে আমার প্রিয় বিষয় ম্যাথ। অনেকে তো মাধ্যমিকের পরে এই ম্যাথের ভয়ে সায়েন্সই নেয় না, আর্টসে চলে যায়। যাও, সঙ্গীতাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মক টেস্ট 99 ক্লাসগুলো কেমন লাগছে তোর? ভালোই লাগছে। আচ্ছা, মানে আসতে কি সমস্যা হচ্ছে? না। আচ্ছা, টিচাররা যেগুলো বোঝাচ্ছে বুঝতে পারছিস? হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, পরবর্তী পরীক্ষাগুলোর জন্য শুভকামনা থাকলো। এভাবেই চ্যালেঞ্জ, যেখানেই যেতে হবে আমাদের একটাই বিষয়, মেধাবীকে চেনা যায় তার মেধার মাধ্যমে। ঠিক আছে? তো মেধার সবসময় একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে শিক্ষা নাও, দক্ষতা অর্জন করো, তারপর মর্যাদা আশা করো। তো এই যে চ্যালেঞ্জিং যে কম্পিটিশানগুলো তোমরা এখন রীতিমতো তোমাদের পরপর চলবে, একদম প্রত্যেকটা ক্লাসে যারা অ্যাটেন্ড করছো না তারা অবশ্যই চেষ্টা করো পরীক্ষাগুলো দেওয়ার জন্য, কারণ যত বেশি পরীক্ষা দেবে তত পরীক্ষাভীতি কাটবে। আর সঙ্গীতাকে অসংখ্য ধন্যবাদ। ওর জন্য আরেকবার করতালি হয়ে যাক। আয়ুষ্মান বাবু। আচ্ছা, আচ্ছা দাঁড়া, এবার শুভ, সঙ্গীতা দুজন চলো এদিকে এদিকে। আমাদের মক টেস্ট 99 উইনারদের জন্য একটা গিফট ছিল। তো যেহেতু দুজনে মিলে যৌথভাবে ফার্স্ট হয়েছে, তো দুজনে আলাদা আলাদাভাবে ছবি তুলে, তুই ধর এখানে, এবার একটা ছবি নে। হ্যাঁ।